বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো মিয়া, আমরা যারা পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, টুপি পরি, আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। শুনেন, বাংলাদেশে আগে যারা রাজাকার রাজাকার খেলছিল এরা সব ভারতীয় রাজাকার। এজন্য দেখবেন ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে আর রাজাকার ত্যাগ দিয়ে জাতিকে যারা বিভক্ত করতে চাইবে তাদেরকে আবার রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশকে আপনাদের বাবার, যে আপনি যারা মনে করেন তারা রাজাকার বানিয়ে দিবেন। দেশকে আপনার দাদা, আপনি যারা মনে চায় তারা জঙ্গি বানিয়ে ফেলবেন। জঙ্গি কারা বুঝেন না? কাদের ঘরে অস্ত্র পাওয়া যায়, কাদের দোকানে অস্ত্র পাওয়া যায়, কাদের অফিসে অস্ত্র পাওয়া যায়, কারা অস্ত্র দেখিয়ে মানুষ খুন করে, কারা অস্ত্র দেখিয়ে মানুষের রক্ত প্রবাহিত করে। এই তো সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গিটা আমরা নাকি জঙ্গি? আমরা জঙ্গি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করতে চাই। এটা আপনি জঙ্গি বলেন, যা বলার বলেন, কিছু যায় আসে না। কথা ভালো করে বুঝেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহু আকবার, আবু সুফিয়ানের গায়ে অ্যালার্জি তৈরি হয়ে গিয়েছে। তিনি কি বলতেছেন? উনি বলতেছেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও উমর, এবার তোমার আওয়াজ শুনলাম, শুনো, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো কোনো উজ্জা মূর্তি নাই, তো মূর্তি দিয়ে আমরা কি করবো? উনি কত বড় ব্যাকল। উনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও উমর ইবনুল খাত্তাব, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের কোনো উজ্জা মূর্তি নাই। আরে উমর ইবনুল খাত্তাব জবাব দিচ্ছেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। শুনো, তোমাদের উজ্জা মূর্তি থাকতে পারে, লাত মূর্তি থাকতে পারে, বাইজেন্টাইন থাকতে পারে, কিসরা থাকতে পারে, কায়সার থাকতে পারে, পৃথিবীর সুপার পাওয়ার থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, কিন্তু শুনো, আমাদের আছেন কে? বলবেন আমাদের আছেন কে? আমাদের আছেন কে? তাদের সাথে আল্লাহ নাই। আমাদের সাথে আল্লাহ আছেন না নাই? আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? সুতরাং যাদের সাথে আল্লাহর সাহায্য আছে এরা সবসময় খেলার জন্য প্রস্তুত। এদেরকে আপনারা খেলাধুলার বই দেখাইয়েন না অন্তত। প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? এই বাংলাদেশের মানচিত্রের দিকে পৃথিবীর কোন আধিপত্যবাদ যদি হাত বাড়ায় তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আবার মূল পয়েন্টে আসেন। আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। ভাই, ইন্ডিয়া পাকিস্তানে যদি যুদ্ধ লাগে আমরা কার পক্ষে? আরে ভাই, যুদ্ধ কর, বাংলাদেশের পোলাপান এমন কিউট। মনে করেন ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হচ্ছে, যদি ভারত হারে, পাকিস্তানের সাথে না, পৃথিবীর কোথাও যদি ভারত মারা খায় বাংলাদেশে একটা ঈদ বাদ চলে আসে। ঠিক না বেরি? আপনি দেখেন, মনে করেন ভারত আর চীন যুদ্ধ লাগছে, চীনও মুসলমান না, ভারতও মুসলমান না, দেখবেন ভারত যদি মারা খায় বাংলাদেশের মুসলমান অটোমেটিকলি খুশি। ঠিক না বেরি? ওই 3-4 দিন আগে দেখলাম চীনের এক সীমান্তে ভারতের সৈন্য মারা গেছে, বাংলাদেশের পোলাপাইন স্ট্যাটাস দিচ্ছে পৃথিবীর যেখানেই হোক ভারত মারা খাইছে, পুরান ঢাকায় গিয়ে কাচ্চি খাবো। বুঝছেন? পুরান ঢাকায় গিয়ে কি কাচ্চি খাবো। আমি একবার চিড়িয়াখানা থেকে আসতেছি গ্রিন লাইন বাসে, এটা আরো 3-4 বছর আগে হবে, গ্রিন লাইন বাসে আসতেছি, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। ওরে বাপরে বাপ, আমি তো আমার কম্বল মুঠি দিয়ে বসে আছি, তো পোলাপাইন আছে কিছু, মানে পুরা বাসে ভারত খালি হারছে, মনে হইতেছে যে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আসে, পোলাপাইন বাসে এত খুশি। দেখেন, ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত চীনে যদি লাগে, তো ভারত যেহেতু আমাদের উপর জুলুম করে, তারা আমাদের এখানে আধিপত্যবাদ বিস্তার করে, আমাদের এখানে রাতের ভোটে ক্ষমতা সরকার বসাই দেয়, বিনা ভোটে বসাই দেয়, বাংলাদেশের নানা আধিপত্যবাদ তারা বিস্তার করে। এই জন্য ভারত পৃথিবীর কোথাও মারা খাইলে সবচেয়ে বেশি বাঙালি খুশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মনোযোগ, পৃথিবীর 2 সুপার পাওয়ার, একটা কিসরা আর একটা রোমান,